দুজন মানুষ খুব দ্রুত আমাদের ছেড়ে চলে গেলেন। একজন রবীন্দ্র সঙ্গীতের একজন বিদ্বান ডক্টর নুরুল, ঠিক তার পরের দিন চলে গেলেন কবি আসাদ চৌধুরী। তিনি শুধু তাকে আগেই হঠাৎ করে চলে গেলেন আমাদের ইকবাল ভাই। সবাই স্মরণ তাদের তার বার্তার ফলে আসাদ ভাইয়ের একটি কবিতাটির শিরোনাম বারবারা বিদ্যার্থী। বারবারা ভিয়েতনামের উপর তোমার অনুভূতি তর্জমা আমি পড়েছি। তোমার হৃদয়ের সুবাতাস আমার বিলি করা পাঞ্জাবিতে মিছিলে নামিয়েছি। প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম দরদ ছিল সরকার। আমি তোমার লেখাই করেছি, আশীর্বাদ করেছিলাম তোমার সোনা, তোমার কলম। আমার বড় জানতে ইচ্ছে করে বারবারা, তুমি এখন কেমন আছো? নিশ্চয়ই তুমি বের করতে শিখে গেছো। গাউনের রং আর ছাদ দিয়ে চায়ের টেবিলের মার সঙ্গে ঝগড়া হয়। অনভ্যস্ত ব্রেসিয়ারের নিচে তোমার হৃদয়কে চিরদিন ঢেকে দিলে আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবারা, তোমাদের কাগজে নিশ্চয়ই বিয়ার ছবি ছাপা হয়। বিবেকের বোতামগুলো খুলে হৃদয় দিয়ে দেখো, ওটা একটা জল্লাদের ছবি। 15 লক্ষ নিরস্ত্র লোককে মাথায় সে হত্যা করেছে। মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে কলা টিপে হত্যা করেছে। চালু করে দেখো, 20 শতাব্দীকে সে কৌশলে টেনে হিচড়ে মধ্যযুগে নিয়ে যায়। দেশলাইয়ের বাক্সের মতো সহজে ভাবে গ্রন্থাগার, উপাসনালয়, ছাত্রাবাস, মানুষের স্বার্থমত ঘর বাড়ি। 7 কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ভূমিকে সে উজ্জুত হয়ে ফেলতে দেয়। ছবিটা দেখেছ বারবারা? গির্জায় বসিতা সোফিয়া লরেনকে দেখে নিশ্চয়ই কেঁদেছিলে। কাঁদিনি, বুকটা শুধু করেছিল। সোফিয়া লরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে। 30,000 রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠতেন। অভিধান থেকে নয়, 80 লক্ষ শরণার্থীর কাছে জেনে নাও নির্বাসনের অর্থ কি। জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা নামটিতে খোঁজ থাকবে না স্বাধীনতা। আমাদের মুক্তিযোদ্ধার কাছে এসো। সাধুরাদের মর্মর মুক্তিকে গণতন্ত্র আর মানবতার জন্য মালিক আমি ভেজা ফুলের তোড়া দিও না। নিহত লোকটি লজ্জায় আত্মহত্যা করবে। বারবারা এসো, রবি শঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই। বিবেকের জলফলা দরজায় প্রবল পরাঘাত করি। অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসো, রুদ্ধ হই, সংগঠিত হই। জল্লাদের শান্ত অস্ত্র সভ্যতার নির্বল পুষ্প ব্যাহত করার পূর্বে, সঙ্গীত চিত্রকলাকে ধ্বংস করার পূর্বে, দর্শন সাহিত্যকে হত্যা করার পূর্বে, ঝড় পত্রহীন সূর্য কিরণকে বিষাক্ত করার পূর্বে এসব বস্ত্র হয়ে দীর্ঘ করি তাকে।